হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন যে আগামী 30শে মে 2026 পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সাথে যারা ডিএ মামলা করেছিল, যে চারটি সেক্টর, যে চারটি সংগঠন, তাদের নিয়ে একটা মিটিং হওয়ার কথা ছিল 30শে মে। কিন্তু আজকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে সেই তারিখটি চেঞ্জ হচ্ছে। সেই বিষয়ে ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জানতে পেরেছেন, যারা জানতে পারেননি তাদের জন্য এই ভিডিও। দেখুন, এই যে নোটিশটি দেয়া হয়েছে তাতে কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অর্থ দপ্তর আইন সেল বা ল সেল থেকে দেয়া হয়েছে, নবান্ন দশমতলা থেকে। এটা মেল আছে fin@lawcell@bangla.gov.in। নাম্বার হচ্ছে 93F law/1N-86/2026। তারিখ হচ্ছে 27/5/2026 তারিখে। প্রেরক হচ্ছে সহকারী সচিব দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকার। প্রাপক যে চারটি সংগঠনের মধ্যে একটি, যেটা হচ্ছে শ্রী ভাস্কর ঘোষকে পাঠানো হয়েছে, আহ্বায়ক সংগ্রামী যৌথ মঞ্চ। অর্থাৎ এই যে নোটিফিকেশনটি, এটা সংগ্রামী যৌথ মঞ্চকে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদেরকেও আলাদা করে পাঠানো হয়ে থাকবে। যে ডেটটা পরিবর্তন হয়েছে বিষয়টা জানানোর জন্যে। বিষয় হচ্ছে দেওয়ানি আপিল নাম্বার 792/2026, দেওয়ানি আপিল নাম্বার 793/2026, দেওয়ানি আপিল নাম্বার 794/2026 এবং SLPC নম্বর সমূহ 22,628, 22,630/2022 থেকে উদ্ধৃত, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এবং অন্যান্য বনাম পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্যান্য মহাশয়, উপরোক্ত আদালতের মামলা এবং তৎসংশ্লিষ্ট আবেদনগুলির পরিপ্রেক্ষিতে নিম্ন স্বাক্ষরকারী বলতে এখানে সহকারী সচিব দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ইনি নিম্ন স্বাক্ষরকারী হবেন। নিম্ন স্বাক্ষরকারী নির্দেশিত হয়ে আপনাকে জানাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ আগামী 1লা জুন সোমবার 1লা জুন 2026 সোমবার বিকেল 5টায় উপরোক্ত মামলার সাথে যুক্ত রেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বা উত্তরদাতা সংগঠনগুলির সাথে একটি বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছেন। স্থান মুখ্যমনের কনফারেন্স রুম 14তলা, মানে এটা মুখ্যমন্ত্রীর হবে আর কি, মুখ্যমন্ত্রীর কনফারেন্স রুম 14তলা, নবান্ন। অর্থাৎ 30 তারিখে যে মিটিংটি হওয়ার কথা ছিল সেটি 30 তারিখে না হয়ে 1লা জুন হচ্ছে বিকেল 5টায়। অর্থাৎ 1লা জুন থেকেই আবার কিন্তু বিভিন্ন স্কুলগুলি খুলে যাচ্ছে। তারপরে অর্থাৎ বিকেল হয়ে যাওয়ার পর 4:30 তো স্কুল ছুটি, তারপরে 5টা থেকে এই যে মিটিংটি রাখা হয়েছে, যেটাকে আমরা সাধারণভাবে ডিএর মিটিং বলে জেনে এসছি। যেটা আমরা জানতে পারবো ওই দিন 5টা থেকে মিটিং হওয়ার পরে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে, যে ডিএ নিয়ে বর্তমান সরকারের যে এই মুহূর্তে চিন্তা ভাবনাটা কোন জায়গায় রয়েছে সেটা। নিম্ন স্বাক্ষরকারী আরও নির্দেশিত হয়ে আপনাকে অনুরোধ জানাচ্ছেন যে পূর্বলিখিত নির্ধারিত তারিখ ও সময়ে উক্ত বৈঠকে দয়া করে উপস্থিত থাকবেন। অর্থাৎ এই যে পূর্বলিখিত, মানে এই 1লা জুনের যে বৈঠকটা হবে, এই দিন এবং ওই তারিখে কারা কারা উপস্থিত থাকবেন, সংগঠনের 3জন সদস্যকে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। অর্থাৎ একটি সংগঠনের তরফ থেকে 3জনকে, এরকমভাবে যে আরও 3টি সংগঠন আছে, টোটাল 4টি সংগঠন থেকে 3জন করে 12 জনের একটা সদস্য দল, তারা এই 1 তারিখ 1লা জুন 2026 সোমবার বিকেল 5টায় মুখ্যমন্ত্রীর যে রেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনগুলি রয়েছে, তারা মুখ্যমন্ত্রীর কনফারেন্স রুম 14তলা, নবান্ন 14তলায় তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মেনলি ডিএ বিষয়ক যে এর আগে কথা হয়েছিল সেইটা নিয়েই আলোচনা হওয়ার কথা আছে। এবার দেখার বিষয় সেই দিন এইখান থেকে কি তথ্য উঠে আসছে, যে ডিএ কবে পাওয়া যাবে, যে বাকি ডিএ যেটা বকেয়া রয়েছে সেইটা, বা নতুন আগামী দিনের কোনো ডিএর খবর কিছু আছে কিনা, বা তার সঙ্গে সঙ্গে পে কমিশন কবে থেকে চালু হতে পারে ইত্যাদি যে প্রশ্নগুলো বিভিন্ন সরকারি কর্মচারীদের মধ্যে ঘোরাঘুরি করছে, তার একটা কিন্তু ভাইটাল ডেট হচ্ছে এই 1লা জুন 2026 সোমবার বিকেল 5টা থেকে যে মিটিংটা শুরু হবে। এই মিটিংটার দিকে অনেকেরই কিন্তু চোখ থাকবে এবং আমাদের যেটা আশা সেটা হচ্ছে
হয়তো কিছুদিন, মানে এটা ব্যক্তিগতভাবে বলার, যে হয়তো কিছুদিন সময় নিয়ে ডি এর বেশ খানিকটাই হয়তো মিটিয়ে দেওয়া হতে পারে। অবশ্যই আমরা আশাবাদী থাকব, সরকারের প্রতি আমাদের ভরসা অবশ্যই থাকবে। দেখা যাক এই দিন বিকেল 5টা থেকে 6টার পরে কি ধরনের খবর আমাদের কাছে আসে। যে ধরনের মিটিংয়ের মিনিট যদি প্রকাশিত হয়, সেই মিটিংয়ের মিনিট আমাদের ভিডিওতে সেটারও একটা বাংলা ভার্সন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।